الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم সাতবাড়িয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক আজিমুশ শান ওয়াজ মাহফিলের মুহতারাম সদর সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, দ্বীনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করিয়ে, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। ঈশার নামাজের পর থেকে লম্বা সময় ধরে আপনারা আমাদের অত্যন্ত প্রিয় ভাই মুবাল্লিগে ইসলাম হযরতুল আল্লাহ শেখ আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার জবান থেকে সময়ের অত্যন্ত জরুরি কথাগুলো আপনারা শুনেছেন। কিভাবে চললে দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব, শান্তি আর নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ হবে, সেই কথাগুলো তিনি বলেছেন কোরআন আল কারীমের একটা আয়াতকে সামনে রেখে। সূরা নূর আয়াত 55 নম্বর, সেই আয়াতকে সামনে রেখে তিনি আলোচনাগুলো করেছিলেন। আমি কোরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ
আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা এ আব্দুল্লাহ, তো সন্তানের দিলের মধ্যে অজানা একটা আশঙ্কা কাজ করে যে না জানি বাবা রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো না। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিচ্ছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ডাকেন ও মানুষ বলে, যেন আল্লাহ নাম ধরে রেখেছেন, হয়তো আল্লাহ রেগে আছে। কিন্তু আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা হুকুম করেছেন। প্রথম হুকুম হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এটা আল্লাহর প্রথম হুকুম। দুই নম্বর হুকুম আল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লি চিন্তা করবে ইমাম সাহেববাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। আল্লাহ বলেন প্রত্যেকের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে আখিরাতের চিন্তাই তো এই মজলিসে আসছে, না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই, জিলাপি? আপনার এই খিচুড়ি আর জিলাপি ছাড়া অসংখ্য আসতেন কেন? সামনের থেকে আশা কমাই দিবেন, তখন দেখবেন এটা একটা মাহফিলের জন্য বড় খারাপ দিক। মাহফিলের যে রোহ সব বরবাদ হয়ে যায় খানার জন্য। আমরাও বিব্রত থাকি যে যারা বসে আছে খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। ডেক বুক না থাকলে একটু ইতমিনান লাগে যে যারাই আছে বয়ান শোনার জন্যই আসছে। তো আমরা এখানে আখিরাতের ফিকিরই তো আসছি নাকি? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির গুলো যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করছেন, দয়া। দয়া কি দয়া? যে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে ঠিক করে নাও। কার কথা বলেন তো? আস্তে আস্তে কথা বললে তো হবে না। কার কথা? আল্লাহর কথা। আমি তো দেখি না, আপনার ভালো লাগতেছে না, খুললে এগুলো এখানে রাখলেই হবে। জি জি দেখাইতেছে, এখানে এগুলো দিয়ে আমাদের কি
হবে? যথেষ্ট এখানে নিচে দেখেন হয়েছে। এখন তো ভিজিট বেড়ে যাবে, চেহারা দেখে শুনবেন যে মাদ্রাসা এখন আগে 100 টাকা দেওয়ার নিয়ত করলে এখন 200 টাকা দেবে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। বলেন কার কথা? আল্লাহ বলছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তা আল্লাহ বলেন কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিলিয়ে তুমিও পাস। কার কথা বলেন? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ যদি মিলে যায় তো কি দিবেন আমাদের? কথা আছে না আল্লাহর সাথে, তো বুঝে পড়া আছে না? মিললে কি দিবেন কন? তা আল্লাহ বলে মিললে কি দেবো জানোস? সাহাবীদের উপর যেমন আমি রাজি হয়ে গেছি, তোদের উপরও রাজি হয়ে যাবো। সাহাবীদের জন্য যেমন জান্নাত বানায় রাখছি, তোদেরকেও জান্নাত দিয়ে দিব। কার কথা? সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তো বলেন আমলকে কাদের সাথে মিলাইতে হবে? আমার সাথে কথা বলা লাগবে যে, বলেন কাদের সাথে? কিন্তু মনে রেখেন একটা কথা, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেমনি মিলবে? সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে দেখে দেখে আমল করছেন, আর কি কপাল! নবী সিজদায় তো সাহাবীও সিজদায়, নবী রুকুতে তো সাহাবীও রুকুতে, নবী কাঁদেন তো সাহাবীও কাঁদেন, নবী হাসেন তো সাহাবীও হাসেন। আল্লাহু আকবার। আমাদের আমল তাদের মতো হবে কেন? তো কি বললেন এতক্ষণ? তা আমাদের বলেন, শোনো শোনো শোনো, আমাদের আমল ওদের মতো হবে না বটে। আমাদের করণীয় হচ্ছে সাহাবায়ে কেরামের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা, বড়দের কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যে যত কাছাকাছি বসতে পারবে, হাসরে এসে সাহাবীদের তত কাছাকাছি বসতে পারবে। দুনিয়া যত দূরে, হাসরেও তত দূরে। সাহাবীদের সাথে আমাদের আমলের দূরত্ব কত, প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির অবস্থা দূর ব্যাগ কত, এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে মূল কথায় ঢুকি। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি নাকি? আর কথা বল না, মুরব্বীরা বললেন, এলে আমি শরম পাইতাম, একা হয়ে যাই। খেলছেন না? আমিও তো খেলছি, খেলছেন না? আমরা যেই পড়ালেখা করছি, এই পড়ালেখার পর তত বড় খেলতে দেব, অসুবিধা নেই। পড়বা না ঘোরার দিন,
খালি টিপা মোবাইল টিপার ধান্দায় থাকবা, আবার দলিল বানাইবা হুজুরও খেলছে। আমরা তো পড়ছি, ভালো করে পড়ছি, পড়ার মতো পড়ছি, আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদরা আমাদের উপর খুশি। বাচ্চাদেরকে এখন অর্থই তো পড়াইতে পারি না। আমরা তো কিতাবের মূল এবারত যেগুলো আপনারা তো বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন, ওই মূল সূত্র মুখস্থ করছি। এখন তো এগুলো শুনাইলে বাচ্চারা অবাক হয়। আমার তো এখন আলহামদুলিল্লাহ নিচের ছোট ছোট কিতাব যা আছে সব মুখস্থ। এটা শুধু বলার জন্য বলা না, বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। বললি কি না বললি, তো ছোট কিতাব মুখস্থ থাকলেই কি আমার মর্যাদা আরো বেড়ে যাবে। ছোটদেরকে এখন ওই যে মাছদার আরবি শব্দমূল মুখস্থ করাই, আজকে করাই কালকে ভুলে যায়। আলহামদুলিল্লাহ আমরা সাফওয়াতুল মাসাদির ওলামায়ে কেরাম জানবেন, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, সাফওয়াতুল মাসাদির মুখস্থ করছি। করার পর আর জিন্দেগিতে আমার পড়ারও সুযোগ হয়নি, পড়ানোরও সুযোগ হয়নি। কিন্তু এখনো তো শুরু থেকে টান মারলে শেষ পর্যন্ত ঠেকা ছাড়া, যাওয়া ছাড়া তো ঠেকাঠেকির কোনো কাম নাই। আমরা তো উর্দুতে তর্জমা করতাম, এখন তো বাংলা বেরিয়েছে। তো মুখস্থতার ধরনটা শোনাইতেছি শুধু, যে মনে করে করে দেওয়া না, এটা মনের মধ্যে নাই কিছু, ঢোকায় বসছে। النصر ملك كنا الخوض نقل الدخول دخلنا القود بيتنا الطوب طبقنا الحرب وقنا الحرس بتيكنا السطر وشوفنا المطر ما يبرسنا الخروج مشرنا اللهم ستشونا ولا يهزر আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব হচ্ছে, বলেন ওলামায়ে কেরাম কোন? মাকামাতে হারির। আমি তো মাঝে মাঝে বলি, জানি মাকামাতে হারির যদি তারাবি পড়াই, কোনো বান্দার বুঝার কোনো উপায় নাই। আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কিছু পড়তেছি। على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحابي لأكاد أخرج من غمر جاهل أو ذي غمر متجاهل يدعو عني لهذا الوديع وينكد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأن من نظر في مباني الأصول نظر هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. الله أكبر. الركض কি মনে করছিস তোরা, কে জানে? বলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা যে করছি এটা মনে করে না, খালি খেলছি, আমরা পড়ছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না যে তা না, পড়ালেখাও করে। তো আমাদের সাথে আমাদের পার্থক্য কি? মূল পয়েন্ট বুঝেন। পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই আপনারা? ঠিক সাহাবা কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এমন। সাহাবা কেরামও দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, ওট চড়াইছেন, খেজুর বাগানের পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রাখি। পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই হচ্ছে গ্যাপ, মাঝখানের পার্থক্য। এই দূরত্ব যত কমাতে পারবো, হাসরে সাহাবীদের তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ। চলেন সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন একটু দেখে আসি। আখিরাতের ফিকির সাহাবীদের দিলের দিমাগের মধ্যে কিভাবে ঢুকছে একটু দেখে আসি। চলেন, তখন বুঝবো আখিরাতের প্রস্তুতি আসলে হওয়াটা কেমন দরকার, আমরা কতটা পিছায় আছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট লাগানো থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট থেকে নাম নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব।
তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের তো খেদমত করতে চায়। কথা কম। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আবু বকরের দরবারে। উদ্দেশ্য কি? যে ওই এক বুড়ি বিধবা অসহায়, তার খিদমত করা লাগবে, এই নিতে নাম নিবে, কে খালি আছে। চিন্তা করে ওমরের মতো মানুষ বুড়ির বাড়ির কাজ করে। ওই সময়ের কাজ কি? মোবাইল ফ্লেক্সি করে দেওয়া। এখন তো বলিব কাম হলো, দাদু ভাই আমার মোবাইলে 20 টাকা ঢুকাই দিত, একটু পান লই আয়। এখন তো বলিব কাম এটা। আর ওই সময়ের কাজ ছিল আশেপাশে পানি থাকতো না, দূর থেকে পানি এনে দেওয়া লাগতো। এটা হলো মূল কাজ। ওমরের মতো ব্যক্তিত্ব গেছেন বুড়ির বাড়ির কাজ করবে। দেখেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে না। যারা লিস্ট তালাশ করে করে নাম পায় না, শুধু একটা নাম খালি, যে নামের পাশে কারো নাম নাই। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমি করি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের নামাজের পরপর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলে? আমি যখন কিছু জিজ্ঞেস করবো, সেটা মনে রেখেন, খামাকা করি না, গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি প্রশ্ন করতেছি। এটা কোরআনের তরিকা। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া কি? কারিয়া চিনেননি নবী আপনি? আরে এত কথা বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয় কারিয়া কারে করে। না না, আল্লাহ চাইছেন আমার নবী পুরোপুরি মনোযোগ দিক, তারপরে বল। তো প্রশ্ন করার মধ্যে এটা উদ্দেশ্য থাকে। বলেন হযরত ওমর কখন গেছে? কথাটা কেন বলছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? নবী আলাইহিস সালাম বলেছেন, যারা সকালে কাজ করে নবী তাদের জন্য বরকতের দোয়া করেছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদ আসছে, তিনি বলেন, যারা সকালে ঘুমাবে তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। সামনে শীত আসতেছে, মাশাআল্লাহ, লেপ মুড়ো দিয়া, কাঁথা মুড়ো দিয়া, কম্বল মুড়ো দিয়া সারা সকাল দারুণ একটা ঘুম দিবেন। আর দুপুরে আসবেন হুজুরের কাছে একটা তাবিজের জন্য। কেন? হুজুর দোকানে বেচা কিনা হয় না। ওই থেকে সকালে ঘুমায় তোমার কথা খাই লিছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যারা কাজ পান নাই, তাহলে কাজ করছে কখন? আর কথা তো বলা লাগবে। আপনার দুবাই বলে জানতো না, সামনে যেন কথা করবো না, আমি মোহর থেকে টাকা যদি বুঝি হয় কথা পায় নাই, তাহলে তারপরে 10 টাকা জরিমানা করে। বলেন কাজটা হয়েছে কখন? বাপ রে বাপ, 10 টাকা কি মায়ারি। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা রাখবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, আরে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। কখন? কখন? তাহাজ্জুদের রক্ত চিনি নিয়ে পড়া। কখন? কখন? হ্যাঁ, 12টার পরে। হ্যাঁ, আরেকটা কি বলো? সুবহ দিকের আগে। আপনাদের মধ্যে দেখা যায় একতলা বাজে, খালি একতলা আমার মধ্যে না, আপনার মধ্যে আছে। আসলে ওই ওয়াক্ত বলা আমার মাকসাদ করে। তো মুফতি সাহেবরা বলেন হলো অন্যভাবে, যে সূর্য ডোবা থেকে ওঠা পর্যন্ত পুরো রাতটার টাইমটারে 3টা ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহারির ওয়াক্ত।
আমার বলা উদ্দেশ্য এটা না। আমি বলি তাহাজ্জুদের অর্থ হলো এই জমানার পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওগুলো তাহাজ্জুদ। আবার ঠিক কথা এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতে হইবে না। যেই ঘরে যায় দরজা জানালার ফাঁক দিয়ে দেখে মানুষগুলা ঘুমাইছেনি, দেখে কোন পরিমাণ বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়েছে। ঠিক নি কথা? গজব কি আর খামাকাই? এই জন্যই তাই সাইয়েদনা ওমর চিন্তা করেন, এত গভীর রাতে তাহাজ্জুদের রাখতে চায় কাজ করেন না, আমার কাজের দরকার নাই, এই বুজুর্গকে তাকে বাইর করা লাগবে, কাজের দরকার নেই। কে আল্লাহ বান্দা? এই বুজুর্গ বাইর করা দরকার। ওই চিন্তায় সাইয়েদনা ওমর একদিন গভীর রাত বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আয়নাস্কা কেড়ায় ফিরি। যেই না কাছাকাছি আসছেন ওমর দাঁড়ায় গেছে। বাপরে ওমরের আওয়াজ, সুবহানাল্লাহ। আমি শহরে বড় হওয়া মানুষ, আপনারও কথা জানি না, হঠাৎ করে আমার সামনে এমন কেউ দাঁড়ায় করবে, ওই তারা আমি তো কাপড় নষ্ট করে পারি। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছে। দেখেন ইনি আর তো না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়, আবু বকর কি ভাই, আপনি তো সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তাহলে আপনি আসছেন কাজ করার জন্য। কেন ভাই আমরা কি মরে গেছি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই পায়ের মধ্যে। সাইয়েদনা ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন। এমনি দুজনে লাগিয়ে থাকতেন, লাগে মানে এবার চেয়ারম্যানের লাগা লাগে না, কার থেকে আমার বেশি করতে পারে ওই লাগা লাগে, বুঝছেন তো? কিন্তু ভালোবাসতেন। টাকা কেউ জুতা নেই, এমন কোন জুতা নেই কে কাদা বিন্দু না, পাথর লাগে না। আহা আহা কি মানুষ! সাইয়েদনা আবু বকর বলেন, ওমর জুতা পড়লে আওয়াজ হয়, চটচট আওয়াজ হয়, নিঝুম রাত, মানুষ টের পেয়ে যেতে পারে। আমি তো চাই শুধু আমার মালিক জানুক, কেউ না জানুক। ঠিক আছে, বুঝলাম সুবিশা আপনি এসেছেন, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বলা, এতটুকু কথা। বাকি জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হবে। আগে আবু বকরের ওজন বুঝা লাগবে যে আবু বকর কত বড় মানুষ। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন উঠানো করে। ধরেন আপনি আসতেছেন রাস্তায়, আপনার সাথে এক ফকিরের দেখা, পরিচিত ফকির, ও আপনাকে বলবো তাকে একটু দেখা করে তোমাকে খুশি করে দেবে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমার বলে খুশি করবেন, হাসবেন না? কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এক কালকে দেখা করে স্তরে খুশি করে দেবো, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন কথার এই অবস্থা পাল্টায় গেল কেন? বলে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথাটারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলে যে কালকে দেখা করিস তোরে খুশি করে দেবো, তা আপনারা কি করবেন জানি না, আমি তো সবাই ঘুমাইতাম, আল্লাহ জানি কি গাইতেছি, আল্লাহ জানি। এই যে পরিবর্তন চায়, কথা কিন্তু একটাই, কিন্তু এই অবস্থার পরিবর্তন কেন হচ্ছে? ব্যক্তির ওজন বাড়ছে, তো কথারও ওজন বেড়ে যাচ্ছে।
সাইয়েদনা আবু বকরের এই কথাটা জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন, আল্লাহু আকবার। চলে একটু দেখে আসি সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ ছিলেন। আল্লাহ, একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, দুই দোস্তরে নিয়ে এই চলুক আসছে যা করে আল্লাহ। হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন বলে, দোস্ত কি লেনদেন করবেন? সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করেন, কি লেনদেন করবেন? তো হযরত ওমর বলতেছে, দোস্ত আমার সারা জিন্দেগীর যত আমল আছে সব আমল আপনার দিয়ে দিতে চাই। সাইয়েদনা আবু বকর বলছেন, ভালো চিন্তা, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আরে আমলে সব দিয়ে দিব না, আরে আমি কোনো গোমর আছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকাটো না। কথা বলতে কি ছিলেন? আরে কথা বলেন, কি ছিলেন? কি ছিলেন না? ওই যে আবু বকরের ওয়ারিসরা উলামায়ে কেরাম, জমিনের বহু মানুষ মনে করে হুজুর মানি বোকা। দোস্ত উলামায়ে কেরাম বোকা না, সরল সোজা। যার সিনায় আসমানি এলম আছে, বোকা সে হতে পারে না। বোকা তো সে যার আসমানি এলম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না। আমাদের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ছাত্তা মসজিদ, দারুল দেওবন্দের যে মূল দেয়াল এর পাশে লাগা ছাত্তা মসজিদ, ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাওয়ার চারদিক থেকে মসজিদ ঘেরাও করছে হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর আমাদের বড়দের কত সাদা সিধা জিন্দি, মসজিদ ঝাড়ু দিচ্ছে। ইংরেজরা ভিতরে ঢুকা কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছেন, কাসেম নানুতুবি কাহা হয়? কারে জিজ্ঞেস করতেছেন? কারে? কেন? কারণ ওই জারুদে মনে করছে এই মসজিদের খাদেম। এরা মনে করছে কি, যার আঙ্গুলের ইশারায় গোটা ভারতবর্ষের মানুষ উঠে বসে, এইভাবে তো অনেক বড় নেতা নিশ্চয়ই, তারটা তো কমপক্ষে আমরা দেওয়ানবাদী হুজুর মতো হওয়া দরকার, বড় হুজুর। আল্লাহ সারাইছে, ওই যুগে ফেসবুক আসছিল না, না এ কাসেম নানুতুবি ধরা ওই দিনই খাইছিল। ফেসবুকে ছবি ঘুরতো তো পোলাপানি বরকতের জন্য জান্নাত তো ওয়াজিব হয়ে যায়, একটা ছবি দিতে পারলে। সুবহানাল্লাহ, আল্লাহ। যেই কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করছেন, কাসেম নানুতুবি কাহা হয়? এখন কাসেম নানুতুবি পড়ছেন নি বিপদে, কিন্তু এটাও তো বুঝছেন, আরে আমারই তো ছিলেন। এখন কাসেম নানুতুবি যদি বলেন নাই হো, আমি কাসেম নানুতুবি, ধরা পড়ে। আপনি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। দেখেন আলেম কি হয় না, কথা বলেন। আরে দেখেন কি করছে কাসেম নানুতুবি, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে সইরা অন্য জায়গায় এসেছেন। ধরেন এখানে দাঁড়ায় ছিলেন, এখানে আসছেন, আগের জায়গাটা খালি হয়েছে না? এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, ও আচ্ছা কাসেম নানুতুবি, ও আচ্ছা ও তো আবি হয়েছে, একটু আগে এখানে ছিল, তো কথা কি মিশন হাসা, একটু আগে তো এখানে ছিল, এখন তো সইবার জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন তো গেছে পালাইয়া পাহাড়ে বল মাস্টার চিন্তা করে। আলেম কি হয়? সাইয়েদনা আবু বকর বোকা ছিলেন না। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া, বেদি তো আগের থেকেই ছিল খুব গরম। যেই সংসারের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছিল, তোর জামাই লাগে তোর সাইজ করা হইব, এটা শুনি না, বড় পাথর একটা হয়েছে, নবীকে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতেছে নবীকে, তো বুঝছে যে কাবার কাছে আছে, পাথর নিয়ে আসছে কাবার কাছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে বসে পাহারা দিচ্ছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে জীবনে কত মাইর খেয়েছে। আবু বকর দেখছেন উম্মে জামিলের হাতে পাথর,
সাইয়েদনা আবু বকর বুঝে গেছেন উম্মে জামিলের মতিগতি ভালো না। নবী আলাইহিস সালামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতিগতি ভালো মনে হচ্ছে না, ওর হাতে পাথর। নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর, উম্মে জামিলকে আসতে দেন, উম্মে জামিলকে আসতে দেন। ও আসলে কি হবে, ও তা এসে আমাদের দেখবেই না। বুঝলেন না এই কথা? কেন দেখবে না? কারণ আল্লাহ আগেই জানা রাখছেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত কি, إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনারা দেখবেই না। ঠিকই উম্মে জামিলা ঈসা খালি খোঁজে। আবু বকর তো বুঝছে, সামনে তুমি তো নবীরে দাও না, না পারেন ধরছে আবু বকর, রাহিমাহুল্লাহ তো পুস্তক বলি। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, তখন যা কইছে এইটাই মোল্লা তো পুস্তক। এখন দেখেন আবু বকর বসে কি মুসিবতে। যদি বলেন লাদ্রি, আমি জানি না, তা আবু বকরের নিজের সিদ্দিক জায়গা না, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে নবী, আবু বকর মাইর খায়। কেন আবু বকর বলবেন এই যে উম্মে জামিল কোনো করছে, এত দেয় না। বুঝলেন না এই কথা? আবু বকর মানুষ কি ছিলেন না? বলে না, কি ছিলেন না? যে জিজ্ঞেস করছে আবু বকর তোমার দোস্ত করল, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়া দিচ্ছেন, খুঁজা দাও। কি কয়? এটা হুজুররা ভালো বুঝতো। আমার জুবলা ইনশাইয়া সিদ্দিকের কোনো এতমাল নাই, সত্য না মিথ্যাও না, কি দাও। উম্মে জামিল মনে করছে আমারে খুঁজতে বলে, আবু বকর জানে না। আল্লাহ, আবু বকর মানুষ কি ছিলেন? আচ্ছা আরেকটা সময়, হিজরতের সময় নবী আবু বকর মদিনার দিকে ছুটছেন। মক্কা পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈর্য দিতে পারলে 100। হাই সবাই খুঁজতেছে, জমিনের পায় পাইলে তো 100। খবর যেতে যেতে বহুদূর ছড়ায়, এমন জায়গায় খবর গেছে যেখানে মানুষ নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খুঁজতেছে জমিনে। ঠিকই এক জায়গায় যায়া ধরা পড়ছে, কিন্তু তারা নবীও চেনে না, আবু বকরও। সন্দেহ করে ধরছে, মক্কার দিক থেকে আসছে। সাইয়েদনা আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। ওরা ধরছে আবু বকর, ধৈর্য জিজ্ঞেস করছে, মোহাম্মদ তোমার সাথে এই লোককে পশ্চিম আবু বকর এখন বিপদে। যদি বলেন লা আরিফু, আমি এর চিনি না, আমি ওনার চিনি না, তাহলে আবু বকর মিথ্যাবাদী হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবী না, তিনি আমাদের নবী, তো নবী কাটা যান ভালো করে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না রে বলা ভাই? উপস্থিত কি জবাব দিয়ে দিলেন সাইয়েদনা আবু বকর? বলে হাদা রাজুল ইয়াহদিনি, এই লোক আমার রাস্তা দেখায়। কি কয়? আপনারা বুঝেন নাই, শুনেন না, শেষ করে দিই। এই লোক রাস্তা দেখায়। ওরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে খালি বলেন ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল একটা, হাদা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? থাক, এগুলো কইলে আমার সারা রাত যাবে, এগুলো আমার কাছে এত ইষ্ট আছে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না, আমার আবার কি দেওয়া লাগবে? আমার সারা জিন্দেগি চাইলে কিন্তু দেব না। ওমর বলেন না আবু বকর, আমি আপনার সারা জিন্দেগির আমল চাইব না আবু বকর। ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে যে 3 দিন সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারও দিয়ে দিবেন, আমি আপনার বিনিময়ে সারা জিন্দেগির আমল দিয়ে দিব। কয়দিন বলেন? বিনিময়ে
মিলে হিসাব মিলে তাইলে নিশ্চয়ই এমন কোন গোমর আছে যা বুঝছেন ওনার, যা আমার সারা জিন্দিগির চেয়ে 3 দিনের দাম বেশি। ওই গোমরটা একটু বোঝা দরকার। আগ্রহ আছে আপনাদের নাকি সংক্ষেপে মাঝখান দিয়ে মারুন? একটু আশপাশ দিয়ে ঘুরে ঘুরে আনুন নাকি না সোজা মারুন দরকার? ধৈর্য আছে তো? ইনশাআল্লাহ আমি মরে যাই। শুনে এই গোমর বুঝতে হলে আমাদেরকে সাউর গুহায় যাইতে হবে। কোন গুহায়? সুর না, এই শব্দ কি বলেন? সাউর। গুহার ভেতরে পরে ঢুকতেছি, আগে মুখটা একটু বন্ধ করে আসে। আপনাদের এখন পরীক্ষা হবে, ওয়াজের পরীক্ষা। আপনারা তো কত ওয়াজ শোনেন, দেখি তো মুখস্থ আছে কিনা পড়া। যে সঠিক উত্তর দিতে পারবো আমি পরীক্ষা নিব এখন, তারে পুরস্কার দেব মাদ্রাসার পক্ষ থেকে। আচ্ছা আপনার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে কোন অসুবিধা নেই। চেহারা সুরত ভালো আছে, গালের মধ্যে গেলেজ আছে, মানে পয়সা টয়সা আছে কিছু। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে ভাষা বানাইছিল? এটা হলো টেস্ট পরীক্ষা, এইবার আসল পরীক্ষা। বলেন তো কবুতরে ডিম পাচ্ছিল কয়টা? যে সঠিক উত্তর দিব হুজুরের পক্ষ থেকে পুরস্কার। কিচ্ছু যদি না হতে বাকিটা গুলো দিয়ে লাগবে। 3টা, একটাও না, 2টা, 4টা কবুতর ডিমই পারে নাই। আর বাংলা কবুতর গেছে নবীরে রক্ষা করতে। কি যে কয় আমরা 4টা কে কইছে? 2 জন পাওয়া গেছে, খাইছে। পুরস্কার কয়েকজনে দেবো। আর আসলে কোনো মতামত? আমিও 3টা ডিম পারে নাই। মাশাআল্লাহ বাংলা কবুতর উনি আন্দাজে কথা কোন খান। এখন অনেক মুরব্বী ওলামায়ে কেরাম চিন্তা করতেছেন এই ব্যাপারে ভালোই মনে করতাম। এখন দেখি নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে উনি তামাশা করতেছেন। হ্যাঁ দোস্ত, আমি তামাশাই করতেছি ইচ্ছা করে। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়া, মিথ্যা। কবুতরই নেই, দিন গুণ শেষ। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই অবস্থা আমরা সবাই কে করব? আপনারা করতে শুনবেন কবুতর নাই, দিন গুণ শেষ। একজন এক জায়গায় পাইছি, আরেকটু একজন বাচ্চাও ঘুরাইছেন। কার এই মাসা এই জাতটা বড় স্পেশাল জাত, 3 দিনের ডিম ঘুরে বাচ্চাও দিয়ে দেবে। এই কবুতর বাংলাদেশে আবাদের দেশে আনা দরকার। আমরা বড় কষ্টে আছি। হ্যাঁ, মাদ্রাসার জালের ব্যাপারটা আছে, তাও দুর্বল বর্ণনা। বাকি যেহেতু গল্প শোনাচ্ছি, মর্যাদার বিষয়, ফজিলত, এই সমস্ত ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটাও মুহাদ্দিসরাই বলেছে। সেই জন্য আমি মাদ্রাসার জালের ব্যাপারটা একটু আপনাদের সামনে আনতে চাই। আমাকে জবাব দেওয়া লাগবে। বলেন গুহার ভেতরে কে? নবী আর বলেন না, কথা বলেন। গুহার ভেতরে কে? নবী আর তারা কি আল্লাহর প্রিয় না অপ্রিয়? দুই শ্রেণীতে 2 জন সেরা মানুষ। একজন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আরেকজন নবীদের পর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর। আচ্ছা, এমন 2 জন শ্রেষ্ঠ মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝানো যায় এখানে একটা গুহা আছে, এমন বানায়া ভেতরটারে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? পারতেন? আল্লাহ তা করেছেন? না করে আল্লাহ মাকড়সার জাল বলে দিলেন। কারণ কি? কারণ মাকড়সার জাল এতটা শক্তিশালী যে কাফেররা ওটা ছেদ করে গুহার ভেতরে ঢুকতে পারবে না। হ্যাঁ বলেন, মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? বলেন কত দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলেছেন? وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম
মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের রক্ষার ব্যবস্থা কেন করলেন? ও দুনিয়ার মুসলমান, খেয়াল করে, আল্লাহ দুনিয়ার মানুষকে রক্ষা দিচ্ছেন না, দুনিয়ার মানুষ দেয়। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার ট্যাঙ্কারিং সাবমেরিন বোমার বিমান লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাত্র সব ঝাল দিয়ে বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? ঈমান দরকার। মুসলমান অস্ত্রের শক্তির কারণে জয়ী কোনোদিন হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত কোনোদিন হয় নাই। বিশ্বাস যদি থাকে আমাদের মালিক আছে, তার পরাজয় নাই, সাময়িক পরীক্ষা আছে। ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে, ইউরোপিয়ানরা এই নির্যাতন গুলা চালাইছে বহুদিন। ব্রিটেন আসছে, আমাদের এই উপমহাদেশ দখল করছে। ইটালি আছে, লিবিয়া, ফ্রান্স গেছে, আফ্রিকার অন্যান্য দেশ সম্পদ যা আছে লুণ্ঠন করে চলে গেছে। তো ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, লিবিয়ার বিপ্লবী বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ, যেমন আরেকজন বিপ্লবী বীর শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আরেকজন বিপ্লবী বীর শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, আরেকজন বিপ্লবী বীর শেখ হাসান রাহিমাহুল্লাহ। অবস্থ কয়জনের নাম বলবো? বিপ্লবী বীরদের চেনা দরকার। শেখ ওমর মুখতার অল্প কিছু সঙ্গী সহ দুর্বল ভাঙ্গা রাইফেল নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা গেরিলা যুদ্ধ পারছিল না, পেরে উঠছিল না। সিদ্ধান্ত নিল বম্বিং করে উপর থেকে বোম ফেলা মেরে ফেলবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, এখানে বেশি সময় থাকা যাবে না, আমরা মারা পড়বো। কেন? আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? শেখ ওমর মুখতার এক আজীব ঈমানযুক্ত জবাব দিয়েছেন। পাল্টা একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। প্রশ্নটাই কি প্রশ্ন করলেন? আচ্ছা বলো তো, ওদের বিমান গুলো অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী, সব একদম মিসমার করে দিবে। তো শেখ ওমর মুখতার পাল্টা প্রশ্ন করছে, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা এত শক্তিশালী, তো ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আল্লাহ। প্রশ্নের মধ্যেই জবাব। যিনি খবর নিয়ে আসছেন তিনি বলেন, বলেন কি আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, ধুর বোকা, তাইলে ডরে এলাম। বিমান যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমার মালিক আরশের রবের উপর যদি বম পড়ে তো আমারে কে বাঁচাবে? যদি আরশের নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই। এর দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইতেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলবেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, বলে দরকার নাই তোমার সহযোগিতা, আমার জন্য আমার রব যথেষ্ট, আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার ক্ষমতা জানো? তিনি আরশ আযীমের মালিক। যার মালিক আরশ আযীমের রব, তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই। এটাই হচ্ছে ইতিহাস। প্রথম থেকে দেখেন আপনি, নমরুদ ছিল পরাশক্তি, তার মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। হ্যাঁ, ফেরাউন ছিল পরাশক্তি, মালিক ছিল না, পরাজিত হয়েছে। নবী মূসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। আর এই সাম্প্রতিক কালে তালেবানদের মালিক ছিল, জিতে গেছেন।
আমেরিকা নেটো সহ ওই কুত্তা বাহিনীর মালিক ছিল না, তাই তো লেজ কুতারা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আজকে হয়তো আমাদের হাতে পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু মনে রেখে নমরুদকে আল্লাহ পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করে নাই, মশা দিয়া কাম সারছে। আমাদের হাতে পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করেন নাই, নবী মূসার লাঠি দিয়ে কাম সারছে। তালেবানদের হাতে পারমাণবিক অস্ত্র ছিল না, শুকনা রুটি খায়া খায়া পাহাড়ের গুহায় লুকায়া লুকায়া তারা লড়াই করেছে। ওই পারমাণবিক অস্ত্রওয়ালা ইউরোপিয়ান নেটো বাহিনী, আমেরিকান কুত্তারা পারমাণবিক অস্ত্র কাজে আসে নাই, কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কথাগুলো কেন বলছি? যে বাংলাদেশ, ওই আমার ভাই বলেছে একটা কথা, এটা হচ্ছে বড় জরুরি কথা। আজকে গাজা, আজকে ইসরায়েল, তাদের তিন দিকে মুসলমান, তিন দিকেই তো মুসলমান। গাজা না, গাজার হিসাব আলাদা। গাজার আড়াই দিকে ইসরায়েল, একদিকে ভূমধ্য সাগর, একটা ওই যে অল্প একটা জায়গা, ওদিক দিয়ে মিশরের একটা করিডোর আছে, চারিদিকে অবরুদ্ধ তারা। কিন্তু ফিলিস্তিনের অন্য অংশ যারা আছে তারা, তাদের আশেপাশে মুসলমান, ওরা তো পারে হতে পারে। আরে গাজা ওরা তো লুকাইতে পারে সুড়ঙ্গের নিচে, ওই সুড়ঙ্গটা আমরা করতে পারবো না। আমাদের মাটি নরম, পড়ে যাবে, পানি উঠবে।